একটা বার চিন্তা করিও নবীরে কতটুকু জমিন কষ্ট দেখায় যে নবী মাথার কাম ফাউত ফেলাইয়া মাথা মুবারক থাকি রক্ত ভাইয়া গিয়া জুথায় আর ফাওয়া জমিন সাটা লাগলো। দুনিয়ার বেঈমান হলে বেলে টল্লা খান দার ফাতর দিয়া আমার নবীর সারা শরীর মুবারকের মধ্যে আঘাত করলো। এরপরে আল্লাহ যখন আরশে আযিমের মধ্যে বরদাস্ত করতে পারলো না, ও সময় এখন আল্লাহ ফরমান জিবরাইল যাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার নবীরে কই একটা বার্তা যদি তাই সব তুলা মারিয়া যদি বদদুয়া দিনাই আমি আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে ফেলাই দিমু। জিবরাইলে নবীজিরে আয়া ফরমায় গাছর নিচে গাছর মধ্যে হেলান দিয়ারে ভাই চোখ মুদিয়া বোয়াত নবীজির দাঁতে আর মুখের মধ্যে সাটা লাগাইল, দাঁতে দাঁতে নবীর খবট লাগাইল, গাছর মধ্যে হেলান দিয়া নবী বোয়াত নবীজির সফর সঙ্গী সাহাবী পানি পানি হইয়া চিৎকার দিলারে ভাই এক ফুটা পানি তাইফের বেঈমান হলে নবীজির মুখ কান তুলিয়া দিলা না। লাস্টে নবীজির সফর সঙ্গে তাইফের মানুষ আমার নবী বড় এতিম, নবীর আপন বলতে জমিন খেও নাই, নবীর বাবাও নাই, নবীর মাও নাই। তোমরা এই মানুষের শরীর খানো আর তোমরা আঘাত করিও না, আমি তোমার কাছে জুরাতে তোমাদের কাছে ভিক্ষা চাই। আর একটা ফুটা পানি যদি আমার নবীর মুখ কেন তোমরা তুলিয়া দিতায় আবার নবীর হুশ খান্তা জন্য ফিলনে সুবহানাল্লাহ। ও হালত নবী বুয়াত হযরতে জিবরাইল আয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি একটা বার হাত তুলা মারি দোয়া করেন আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে লাইবা। আবার নবীর দাঁত যে জায়গাত খবর লাগায় ওই সময় ফাল মারি উঠিয়া নবী দিয়ে সালামের জবাব দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের দিকে হাত তুলা মারিয়া ফরমাইন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মৌলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমার উম্মতে আমারে জমিনের মধ্যে চিনতে পারে নাই, না চিনিয়া না বুঝি আমার শরীরের মধ্যে আঘাত করেছে। আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও নবী ফরমায় আয়েশা কিয়ামতের মাঠ সারা নবী উম্মত হল ফাউরিয়া নাফসি নাফসি হইয়া খান্দিবা। আমার নবী তো কোনোদিন নাফসি হইয়া খান্দিতা নাই। আবার নবী কিয়ামতের মাঠ আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী যখন খান্দিবা ওই সময় আল্লাহ কইবা নবী তোমার উম্মতে জমিন অপকর্ম করলো, তোমার উম্মতে জমিন নাফরমানি করলো, আমি আল্লাহ তোমার উম্মতরে কেমনে মাফ করিয়া দেই। আবার নবী লগে লগে ফরমাইন আল্লাহ উহুদের ময়দানে গেলাম, দুইটা দান্দান মুবারক তোমার বেঈমান হলে জমিন শহীদ করলা, কত রক্ত হল ভাইয়া দুব্বা পর্যন্ত ভিজিয়া গেল, আমি জমিনের মধ্যে বেহুশ হইলাম। শয়তানে উহুদের ময়দানে আওয়াজ উড়াইল বিশ্ব নবী জমিন নাই। আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াত কোনো বদলা চাই আর না, উহুদের ময়দানে দুইটা দান্দান মুবারক আমার শহীদ করাইছো, ও দাঁত দুইটার শহীদের বদলা আর রক্তর বদলা তোমার কাছে চাই আর। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কথা মানেন না। আবার নবী আবার কইলেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতে জমিন সুদ খাইলো, ঘুষ খাইলো, কত না ফরমানি জমিনের মধ্যে করলো, আমি আল্লাহ কেমনে তোমার উম্মতরে মাফ করিয়া দেই। আবার নবী ফরমাইন আল্লাহ তুই ফরমাটো আমারে তোমার দিনের লাগি ফাটাইয়া দিসলাই, বেলেটুল্লাহ খান দার ফাটর দিয়া তোমার গুনতে তো আমারে জমিন মারিয়া একবার বেহুশ করলা, দুইবার বেহুশ করলা, তিনবার বেহুশ হইলা, আপনি চাইলে বদুয়া খান্তা পর্যন্ত করতাম, আপনার কাছে তাইফের বদলা খান্তাও দুনিয়া চাইছি না। আইজ আমি নবী আপনার কিয়ামতের মাঠও খান্তা চাই আর আমার উম্মত যত সময় পর্যন্ত আপনি জান্নাত দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও খোদা খায়ামতা নবী ফরমান ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করছো না
অত সময় পর্যন্ত আমি খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে খয়ার আর তুমি খান্দিও না, তোমার মাথা মুবারক খান্তা উঠো, তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও দুনিয়ার মখলুকাত, দুনিয়ার মানব জাতি হল, তোমাদের মৃত্যু একদিন হবে। দুনিয়ার থেকে মৃত্যু থেকে পলায়ন করার মতো তোমাদের ক্ষমতা নাই। মালাকুল মউতে হর সময় 24টা ঘন্টা তোমাদের সারগর দ্বারা ঘোরাঘুরি খতরা। যার যে সময় মালাকুল মউতের টাইম হই দিব রে ভাই, যার যে সময় মৃত্যুর টাইম ফান্তা জমিনের মধ্যে হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষে তোমার মৃত্যুর থেকে বাঁচাইতে পারতো না। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো হালত থাকো, ড্রাইভার বাই যদি ড্রাইভিং থাকো, জব করনেওয়ালা বাই যদি জবর লাইনে তুমি থাকো রে ভাই, ওয়াজ করনেওয়ালা ওয়াইজ যদি স্টেজের মধ্যে থাকেন, আর ও হালত যদি আল্লাহ তোমার আমার মৃত্যুটা জমিনের মধ্যে নির্ধারণ করি নাই, দুনিয়ার সারা মেসাও হল দারত হইয়া, দুনিয়ার সারা মেসাও হল দি খানদানির পরেও এই খান্দা আল্লাহ একসেপ্ট করতো নাই। মালাকুল মউতে তোমার আমার জান কবজ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গান শোনা অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায়, অবৈধ ফলমাতার মধ্যে কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নিয়ে যায়, বিভিন্ন নাটক বানানো অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায়, এই মানুষকে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসা বখল তোমার কবরের দ্বারা বানির পরেও আল্লাহ মেসা বখলর দুআরে যদি কবুল না করে রেওয়াই, তোমার আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। ও আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা মারা যাওয়ার পরে তোমাদের শেষ নয়, তোমাদের জিন্দেগি শেষ নাই, কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে হাজিরি দিবাই। সুবহানাল্লাহ। আরে লক্ষ্মীনগরের মুসলমান একটা বার্তা চিন্তা করো, সারা জিন্দেগি নাফরমানি করলাই, সারা জিন্দেগি গুনাহ করলাই, অপকর্ম করলাই, কিয়ামতের মাঠে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো দাঁড়াইবাই। ওই সময় যদি আল্লাহ তোমারে সম্বোধন করিয়া করে নাফরমান, জমিনে কত গুনাহ করলাই, কত নিমক্কার আমি জমিনের মধ্যে তুমি করলাই, এই আমার সামনা খানো তুমি কেমন করে আইয়া দাঁড়াইলাই। যদি সারা কোটি কোটি মানুষের সামনা খানো তোমার মতো মানুষের আল্লাহ বেইজ্জত করিলাই রে ভাই, তোমার মতো মানুষ জান্নাত যাওয়া তো দূরের কথা, আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি জাবির হুসাইন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আপনার ইমাম সাহেব উপস্থিত হতে হবে, যত বড় শেখুল হাদিস হোক, যত বড় সাহাবী হোক, যত বড় নবী হোক না কেন, কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের সামনে খানো গিয়া মাথা উঁচা করিয়া দাঁড়াইতে লাগব। সারা নবী হকলে কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সারা নবী হকলে নাফসি নাফসি হইয়া কান্দিবারে ভাই। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা। সারা উম্মত হলে খান্দিবা কইবা নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনারে আমরা নবীও বানাইছেন, বাবাও বানাইছেন, দয়া করিয়া যদি কিয়ামতের মাঠের আযাব খান্তা হরাইয়া, ও সূর্যের তাপ খান্তা যদি একটা বার্তা হরাইয়া, আল্লাহর আদালত খান্দিয়া যদি কইতা গো আল্লাহ সূর্যের তাপ আর উত্তাপ আমরার মতো গুনাহগার উম্মতে সহ্য করতাম পারি আর না, একটা বার্তা যদি তুমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করিয়া কিয়ামতের বিচার খান্তা যদি শুরু করতাই। নাউযুবিল্লাহ। নবী আদমের জবাব দিবারে মানুষ, আমি আদমের ইফাওয়ার খান্তা আল্লাহ সিদ করে নিছে, আমি আদমে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে খানো রিকোয়েস্ট করার মতো আমার ক্ষমতা নাই, তোমরা দয়া করিয়া আমার মাফ করিয়া দিও। নাউযুবিল্লাহ। সারা উম্মত হল দৌড়াই দৌড়াইয়া খান্দি খান্দি নবী নূর কাছে আইবা, নূহ আলাইহিস সালামের কাছ থেকে খান্দিয়া নবী ঈসা আলাইহিস সালামের সামনে খানো আইবা। সারা উম্মতে কইবা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর একটা বার্তা রিকোয়েস্ট করতে আপনি করুক না, আল্লাহ আমার জাহান্নাম দেখুয়া অথবা জান্নাত দেখুয়া বিচার খান্তা যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমরা শুরু করিলাই, বিচার করিয়া যদি আমরা রে আল্লাহ জাহান্নামও দিলেন তাও আমরা নির্ধারিত করতে রাজি আছি, আল্লাহ যদি আমরা জান্নাত দিলাই তাও রাজি আছি। কিন্তু এখন দোয়া আপনার কাছে শুনিয়ার আল্লাহর কাছে গিয়ে আপনি রিকোয়েস্ট করো খোয়া এই কিয়ামতর তাপ আর উত্তাপ, কিয়ামতর এই আযাব খান্তা আমরা মানুষ জাতীয় সহ্য করতে পারি আর না। আলহামদুলিল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কইবারে মানুষ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে খানো কি আমি যে হাজির হইতাম, আমার এই পর্যন্ত ক্ষমতা খান্তা আল্লাহ নিয়ে গেছে, আমি ঈসা আল্লাহর সামনে খানো গিয়ে এই বিচার খান্তা দেওয়া সম্ভব নয়। সারা নবীর উম্মত হল যাইবার ভাই, আপনিও যাইবা আমিও যাইব, নাফসি নাফসি হইয়া খান্তি খান্তি গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া যখন হাজির হই মুরাওয়াই গিয়া দেখমু আমার নবী চকুর পানি ফেলাইয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, ও ভাবে নবী যখন খান্দিত রাও সময় কি আমরা সালাম দিয়া কইমু নবী, সারা নবী অকলর কাছে গেলাম, সারা নবী অকলর কাছে রিকোয়েস্ট করলাম, কোনো নবী আমরা কোনো সাইড দিলা না, কোনো অ্যাকসেপ্ট করলা না। আজকে আপনার কাছে আইলাম গো নবী, একটা বার্তা যদি আপনি আমাদের আল্লাহর কাছে একটা বার্তা রিকোয়েস্ট করিয়া আমরা আল্লাহর কাছে যদি সুপারিশ করিয়া একটা বার্তা যদি বিচার কার্য ঘন্টা জমিন আপনি শুরু করাইতায় আমরা ওখানেও খুশি হইলাম অনেক। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না এখন বাদে বাদে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে লয়া সারা নবীর উম্মত হল কিয়ামতের মাঠে শান্তিতে শান্তিতে যখন নবীর কাছে গিয়া সুপারিশ করবা, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কইয়া দিয়ার, আপনার কাছে বিচার খান্তা দিয়ার, সারা নবী হলে আল্লাহর আদালত যাইবার মতো ক্ষমতা নাই, একমাত্র আপনি নবী ফারওয়ায় আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করিয়াও কথা খান্তা আপনি আল্লাহর কাছে আরজ করয়, আল্লাহ যেন কিয়ামতের মাঠে বিচার কার্যতা শুরু করেন। কারণ নবী কিয়ামতের আযাব খান্তা আমরার মতো মানুষে সহ্য করা সম্ভব না, কারণ কিয়ামতের মাঠের মধ্যে তলের মধ্যে মাটি নাই, কোনো জাত মাটি নাই, আমরা গামে গামতে গামতে জমিন খান্তা তাম্বা হয়ে গেছে, সূর্য গোয়াতা দুপুরে দেখা যার, নবী কিয়ামতের আযাব আমরা আর সহ্য করতে পারি না। দয়া করিয়া যদি একটা বার্তা আল্লাহর আদালতের মধ্যে আপনি খান দিতায়, আবার নবী লগে লগে জবাব দিন আনা লাহা, ও উম্মত হল, ও মানব জাতীয় হল, এই বিচার কার্য খান তাহারত করার পক্ষে আল্লাহর আদালত সুপারিশ করার যোগ্যতা একমাত্র আমি নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। সারা মানুষে ফরমাইন নবী আপনি যদি একটা বার্তা আমরা আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ বিচার করার পরে আমরা জাহান্নামে যাইতাম না জান্নাতে যাইতাম, সেটা আল্লাহর মর্জি। হয়তো জাহান্নাম থেকে কোনোদিন যদি ফিরিয়ে আয়া জান্নাতে যাওয়া যায় নবী, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। ওগো নবী আমি আপনার কাছে আরজ করি আর আল্লাহর একটা বার্তা হোক বিচার কার্য খান্তা শুরু করতা, ও সবাই এখানে আল্লাহ বিচার কার্য লাগি নবী যখন আরজ করবারে ভাই আল্লাহ আরশে আজিম তাকিয়া কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল্লায়া আরশে আজিম তাকে কিয়ামতের মাঠে যখন আরোহণ করবা
রহমতের ফেরেশতা হলে বেষ্টন করিয়া বইবা ডাইনোর সাইডে তাকবরে ভাই জান্নাত বাম সাইডে জাহান্নাম জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব আল্লাহ যেদিন আপনি আমারে বানাইলেন আমারে যেদিন সৃষ্টি করলাই আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন জমিন থেকে আপনি আমাকে পেট ভরিয়া খানি দিতাই আমার পেট ভরে খানা দিবেন কিন্তু এখন তো খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না আপনার গুনাহগার বান্দাগুলো যদি আমার পেটের ভিতরে আপনি ঢুকিয়ে দিতেন তাহলে সামান্য আমি আরাম পাইতাম আউযু বিল্লাহ আল্লাহ লগে লগে জাহান্নাম রে সম্বোধন করিয়া সমস্ত রহমতের ফরিস্তা হয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সম্বোধন করিয়া ফরমায় ও ফরিস্তা তুমি যাও জান্নাতের জাহান্নামের উপরে একটা বার্তা হাউজে কাউসারের পানি নিয়ে ছিটা মারো ও জাহান্নামের আগুনটা হয়তো ঠান্ডা হইতে পারে হাউজে কাউসারের পানি দি জাহান্নামের মুখের মধ্যে যখন ছিটা মারা হয় রে ভাই জাহান্নামের চিৎকার আরো বাড়িয়া উঠে আউযু বিল্লাহ আবার জাহান্নামে কয় আল্লাহ দুনিয়ার মানুষের জমিন পেটের খিদা যখন সহ্য করতে পারে নাই দুনিয়াতে আপনি কত লাইনে লাইনে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে খানি ফাটাইয়া দিলাই আমি জাহান্নামে পেটের বুক জারতাম পারি আর না সামান্য খানি যদি আপনি ব্যবস্থা করিয়া দিতায় আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তারে উদ্দেশ্য করিয়া রহমতের ফরিস্তা জাহান্নামে চিৎকার চেঁচামেচি বন্ধ করে না তোমরা জাহান্নাম উপরে টানা শুরু করো ৭০,০০০ রহমতের ফরিস্তায় জাহান্নাম রে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া পিছনের দিকে টানা শুরু করবা আল্লাহর কসম খাইয়া খাইয়ার লক্ষ্মীনগরের মুসলমান ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই আউযু বিল্লাহ যখন জাহান্নাম পিছনে সরা সম্ভব না কিয়ামতের মাঠ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি সমস্ত মানব জাতি আল্লাহর আদালতের মধ্যে সম্বোধন করিয়া ফরমাইন আল্লাহ জাহান্নামের চিৎকারে খানোর মগজ খানটা ফাটিয়া দার মগজ উতরাই দারে গিয়া খানোর ফরতা ফাটিয়া দারে গিয়া আপনি জাহান্নামরে সামান্য ঠান্ডা করুন আউযু বিল্লাহ আবার জাহান্নামে চিৎকার দিবে আল্লাহ লগে লগে কইবারে ও জাহান্নাম তুমি ঠান্ডা হয়ে যাও জাহান্নামে যখন রায় পরিমাণ কোনো ঠান্ডা হইতো না ও সময় এখানে আমার রব্বুল আলামিনে কুদরতর ডাইন হাত দিয়া মানে ফুটা পানি ছিটা আমার বারে ভাই জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ১ কদম নয় ২ কদম নয় ৪০ গজ পিছনে দৌড়ানি আরম্ভ করব সুবহানাল্লাহ সারা মানুষে ফরমায় আল্লাহ ৭০,০০০ রহমতের ফরিস্তা শিকল লইয়া টানিলা জাহান্নাম ঠান্ডা করা সম্ভব হইল না জাহান্নাম রে ঠান্ডা করতে পারলাই না আল্লাহ হাউজে কাউসারের পানি পর্যন্ত জাহান্নাম দিলাই জাহান্নাম পর্যন্ত ঠান্ডা হইল না এমন কি মেডিসিন খান্তা আপনি জাহান্নামের উপরে নিক্ষেপ করলায় জাহান্নাম এখন পর্যন্ত পিছনে দি দৌড়ার সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন দে গোলাম এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নাই এই পানি দুনিয়ার কোনো হাউজে কাউসারের পানি নাই দুনিয়ার কোনো মেডিসিন আমি আল্লাহ তুই নাই আমার গোলামে তাহাজ্জুদের নামাজও খান দিছিল আমার গোলামে দুআর মধ্যে খান দিছিল আমার গোলামে হাজত নামাজের মধ্যে রাত্রিবেলা একাকিত্ব বইয়া খান দিছিল আমার গোলামর চকুর পানি আমি আল্লাহ বেকার করি দেই নাই চকুর পানি ফুটাই আমি আল্লাহ বেকার বানাই নাই ও চকুর পানি ফুটাই আমি আল্লাহ আমার কুদরতের ডান হাতের মধ্যে আমানত রাখলাম ও চকুর পানি ফুটান জাহান্নামের মধ্যে যেই মাত্র আমি সিটা মারলাম জাহান্নাম ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ ও কিয়ামতের মাঠ আল্লাহ বিচার শুরু করবা সারা বিচার করা শুরু করার লগে লগে আদম সফিউল্লাহ তাকি নিয়া সারা নবী হলে খান্দা শুরু করবা ইয়া রব্বি নাফসি আপনিও কইবা ইয়া রব্বি নাফসি আমিও কইমু ইয়া রব্বি নাফসি দুনিয়ার যত বড় দাসালা হও না কেন যত বড় নসিহত করনেওয়ালা হও না কেন রে ভাই কিয়ামতের মাঠ শুধু কইমু ইয়া রব্বি নাফসি আপনার শরীরেও কোনো খবর থাকতো নাই আমার শরীরেও কোনো খবর থাকতো নাই মগর দুনিয়ার জমিনে উলঙ্গ ইয়া যদি জাবির হুসাইন উলঙ্গ বাদ দেন শুধু লঙ্গি ফিন দিয়া মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া তকি লাগাইয়া যদি মাথাখানোর কোনো কাপড় দেই না কোনো মানুষে আমার হুজুর হইয়া নসিহত বুয়াইতো নাই হৌডি কিনা অথচ কিয়ামতের মাঠ
সারা মানব জাতি উলঙ্গ হওয়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কি সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা? আমার নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠে সারারে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমাইন, নবী, সারা মানুষ যদি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? নবী বলেন, ও আয়েশা, তুমি নবীর স্ত্রী হও আর নবীর অন্য হও না কেন, কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই, কিয়ামতের মাঠের মানুষে আমি আয়েশারে তো দেখি লইবা। আবার নবী চকুর পানি ফালাইয়া ফরমান, আয়েশা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, কিয়ামতের মাঠে মানুষের মুখের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের ডাইনে বামে চাইবার পর্যন্ত সুযোগ পাইতো না। এখন আলহামদুলিল্লাহ, সারা মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইব, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করার কারণে, জমিন গুনাহ করার কারণে আজ কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবার কথা, মগর আমরা অপকর্মের কারণে, আমরা গুনার কারণে আল্লাহ আপনি আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিছেন না, আমরা কুলা মাঠে জায়গা দিছেন। আলহামদুলিল্লাহ। সব নবী হলে নাফসি নাফসি হয়ে খান্দিবা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ নবী হল থাকবা, লক্ষ লক্ষ মানব জাতি হল থাকবা, নবী একটা বার্তা হোসেন, কিয়ামতের ময়দানে আপনার উম্মতে তো আপনারে কুদাইয়া কোনো সময় পাইতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, প্রযুক্তি সঙ্গত সওয়াল খান্তা তুমি আমার জমিন করলাই, আমি নবী তোমারে কইয়া দিয়ে আমার আনেওয়ালা উম্মতের কাছে তুমি পৌঁছাইয়া দিও, আমার উম্মতে আমার কিয়ামতের মাঠে তিনটা জায়গার মধ্যে খুঁজাইয়া পাইবা। আয়েশা, এক নম্বর, আমি নবী তোমারে কইয়ার আমার উম্মতে সর্বপ্রথম আমারে যদি কিয়ামতের মাঠে খুঁজাইয়া না পাই, আমার উম্মতরে কইও হাউজে কাউসারের পানির দ্বার খানো গিয়া কুদাইতা, ও হাউজে কাউসারের দ্বার গেলে আমার উম্মতে আমারে পাইবা। আমি নবী আমার দস্তে নবুয়তের হাত দিয়া আমার প্রতিটা উম্মতরে পানি পান করাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, নবী, যদি আপনার উম্মতে আপনার হাউজে কাউসারের পানির দ্বার না পায়, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আমার নবী বলেন, হাউজে কাউসারের দ্বারা যদি আমার উম্মতে আমারে কুদাইয়া না পায়, আমার উম্মতরে খইয়া দিও মিজানের ফাল্লার দ্বারা যাইতা, যেখানে আল্লাহ নাকি আর গুনাহ হল ওজন করবারে ভাই। এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো গুছ চলে না, দুনিয়ার কোনো বাউতাবাদী চলে না। আল্লাহ রহমতের ফরিস্তা হল লইয়া দুনিয়ার সারা মানুষের নেকি হলে একবার ওজন করবারে ভাই। হে লক্ষ্মীনগরের মুসলমান, একবার তা বালিশর লগে মাথা লাগাইয়া চিন্তা করিও, জমিন কত গুনাহ করলায়, কত নাফরমানি করলায়, কত আল্লাহর নাফরমানি হল জমিন তাকি করিয়া তুমি কবর দাঁড়ায়। যে নবী তোমার লাগি 63 বছর জমিন খান্দিলা, আইদ নবীজি রওজাতুল মুবারকত যারা হুজ্জাজিনে কিরাম হল হজ যাওরে ভাই, একটা বার খান লাগাইয়া নবীজির মাকবারাত লাগাইয়া শুনিও নবীজি ফরমাইন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না, আমি নবী অত সময় রওজাত ঘুমাইতাম নাই। সুবহানাল্লাহ। হে লক্ষ্মীনগরের যুবক হল আমারে গেল, এতে কোনো অসুবিধা নাই, আমি জাবির হুসাইনে তোমার প্রতি কোনোদিন গুসা করতাম না, গালি দিতাম নাই। মগর একটা বার চিন্তা করিও, নবীরে কতটুকু জমিন কষ্ট দেখায়, যে নবী মাথার কাম ফাউত ফেলাইয়া মাথা মুবারক তাকি রক্ত বাইয়া গিয়া জুথাই আর ফাবে জমিন সাটা লাগলো। দুনিয়ার বেঈমান হলে বেলেটল্লা খান তার ফাতর দিয়া আমার নবীর সারা শরীর মুবারকের মধ্যে আঘাত করলো।
এরপরে আল্লাহ যখন আরশে আজিমের মধ্যে বরদাস্ত করতে পারলো না, ও সময় এখন আল্লাহ ফরমান জিব্রাইল যাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার নবীরে কই একটা বার্তা যদি তাই সব তুলা মারিয়া যদি বদদুয়া দিনাই, আমি আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে ফেলাই দিমু। জিব্রাইলে নবীজিরে আয়া ফরমায় গাছর নিচে গাছর মধ্যে হেলান দিয়ারে ভাই চোখ মুতিয়া বোয়াত নবীজির দাঁতে আর মুখের মধ্যে সাটা লাগাই, দাঁতে দাঁতে নবীর খবট লাগাই, গাছর মধ্যে হেলান দিয়া নবী বোয়াত নবীজির সফর সঙ্গী সাহাবিয়ে পানি পানি হইয়া চিৎকার দিলা রে ভাই, এক ফুটা পানি তাইফের বেঈমান হলে নবীজির মুখখানো তুলিয়া দিলা না। লাস্টে নবীজির সফর সঙ্গে হ তাইফের মানুষ, আমার নবী বড় এতিম, নবীর আপন বলতে জমিন খেও নাই, নবীর বাবাও নাই, নবীর মাও নাই, তোমরা এই মানুষের শরীর খানো আর তোমরা আঘাত করিও না, আমি তোমরার কাছে জুড়াতে তোমাদের কাছে ভিক্ষা চাই, আর একটা ফুটা পানি যদি আমার নবীর মুখ করে তোমরা তুলিয়া দিতাই, আবার নবীর হুশ শান্তা জন্য ফিলনে সুবহানাল্লাহ। ও হালত নবী ওয়াত হযরতে জিবরাইল আয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি একটা বার হাত তুলা মারি দোয়া করেন আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে লাইবা। আবার নবীর দাঁত যে জায়গা খবর লাগায় ওই সময় ফাল মারি উঠিয়া নবী দিয়ে সালামের জবাব দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের দিকে হাত তুলা মারিয়া ফরমাইন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মৌলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমার উম্মতে আমারে জমিনের মধ্যে চিনতে পারে নাই, না চিনিয়া না বুঝিয়া আমার শরীরের মধ্যে আঘাত করেছে, আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও নবীর আওয়াজ কিয়ামতের মাঠে ফরমায় আয়েশা, আবার উম্মতে যখন হাউজে কাউসারের পানির দ্বার আমারে পাইতা নাই, আমার উম্মতরে কইয়া মিজানুর ফাল্লার দ্বারো যাইতা, মিজানুর ফাল্লার দ্বারো গেলে আমার উম্মতে আমারে দেখতে পাইবা, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ নেকি আর গুনাহ হল ওজন করবা। আমি জানি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল নেকির ফাল্লা হল বাড়ি থাকতো নাই, ইতার গুনার ফাল্লা বাড়ি তাহ। আমি নবী যদি আমার আল্লাহর মিজানুর সামনাখানো হাজির থাকি, আল্লাহ আমি নবীর চেহারা মুবারকে দিছাইয়া, আমি নবীর চেহারা বাইসাইয়া আবার উম্মতরে জাহান্নামও দিত নাই। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি আপনারে হাউজে কাউসার না পায়, মিজানুর ফাল্লার দ্বারো যদি না পায়, আমি আয়েশা আপনারে সওয়াল করিয়ার আপনার উম্মতে 3 নম্বর কোন জায়গার মধ্যে আপনারে গেলে ভাইবা। আবার নবী বলেন ও আয়েশা, আমি নবী তোমারে জানাইয়া দিয়ার আমার উম্মতে এই 2 জায়গা তো যদি না পায়, আমার উম্মতে তুমি জানাইয়া দিও আমার উম্মতে ফুলসিরাতর ঘাট পাইবা। সুবহানাল্লাহ। কারণ ফুলসিরাতর ঘাট এখানে তো বারিক সুলহনে বারিক আল্লাহ কুরনে দার, কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট, এত বারিক থাকবো আমার উম্মত ফারইয়া যাওয়া সম্ভব হইত নাই। আমি নবী ও জায়গার মধ্যে থাকবো, আমার দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আমার উম্মতর ডাইনা তোর মধ্যে ধরিয়া আমি নবী ফুলসিরাত পার করাইমু। সুবহানাল্লাহ। ও নবীর ভাই কিয়ামতের মাঠ সারা নবী উম্মত হল ফাউরিয়া নাফসি নাফসি হইয়া খান্দিবা, আমার নবী তো কোনোদিন নাফসি হইয়া খান্দিতা নাই। আবার নবী কিয়ামতের মাঠ আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহর নবী যখন খান্দিবা ওই সময় আল্লাহ কইবা নবী তোমার উম্মতে জমিন অপকর্ম করলো, তোমার উম্মতে জমিন নাফরমানি করলো, আমি আল্লাহ তোমার উম্মতরে কেমনে মাফ করিয়া দেই। আবার নবী লগে লগে ফরমাইন আল্লাহ উহুদের ময়দানে গেলাম, 2টা দান্তান মুবারক তোমার বেঈমান হলে জমিন শহীদ করলা, কত রক্ত হল ভাইয়া দুব্বা পর্যন্ত পিছিয়া গেল, আমি জমিনের মধ্যে বেহুশ হইলাম, শয়তানে উহুদের ময়দানে আওয়াজ উড়াইল বিশ্ব নবী জমিন নাই। আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াত কোনো বদলা চাই আর না, উহুদের ময়দানে 2টা দান্তান মুবারক আমার শহীদ করাইছো,
ও দাঁত দুইটার শহীদের বদলা আর রক্তর বদলা তোমার কাছে চাই আর সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কথা মানেন না। আবার নবী আবার কইনি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতে জমিন সুদ খাইলো ঘুষ খাইলো কত না ফরমানি জমিনের মধ্যে করলো। বাপে ফুয়ারে জমিনও খুন করলো, ফুয়ায় বাপরে খুন করলো, মায়ে মেয়েরে জমিনও মারলো, মেয়ে মারে জমিনের মধ্যে মারলো। কত অপকর্ম তোমার উম্মতে জমিনও করলো। আমি আল্লাহ কেমনে তোমার উম্মতরে মাফ করিয়া দেই। আবার নবী ফরমান আল্লাহ তুই ফরমাটো আমারে তোমার দিনের লাগি ফাটাইয়া দিসলাই বেলেটুল্লাহ খান দার ফাটর দিয়ে তোমার গুনতে তো আমারে জমিনও মারিয়া একবার বেহুশ করলা, দুইবার বেহুশ করলা, তিনবার বেহুশ হইলা। আপনি চাইলে বদুয়া খান্তা পর্যন্ত করতাম, আপনার কাছে তোয়াই পরে বদলা খান্তাও দুনিয়া চাইছি না। আইজ আমি নবী আপনার কিয়ামতের মাঠও খান্তা চাই। আর আমার উম্মত যত সময় পর্যন্ত আপনি জন্নত দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও কথা খাইয়ান্তা নবী ফরমানি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করছো না অত সময় পর্যন্ত আমি খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে কইয়ার আর তুমি খান্দিও না, তোমার মাথা মুবারক কান্তা উঠো, তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জন্নত যাইতে রাজি আছে ইনশাআল্লাহ। আর দূরে করে কই ইনশাআল্লাহ। ও দেখি সাইন খেয়া আসো মসজিদ ওখানে 1000 কোটি খা দিবাই আল্লাহ আস্তে আল্লাহর গোরখানে 1000 কোটি খা দিবাই। নবীর লোকে জন্নত যাইতাম, নবীর রক্তর বিনিময়ে দিন দিন দা করছই, আমরা টেকার বিনিময়ে মাসাজিদ জিন্দা করতাম। রাজি আছে ইনশাআল্লাহ। আপনি 1000 দিবা মসজিদের ইমাম সাহেব 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর। মসজিদের ইমাম সাহেব 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলো সাইন 1000 কোটি টাকা দিবাই। 2 নম্বরে আপনি 2000 টাকা দিবা। নাম কি দা ভাই? জসিম ভাই। ও কিতা নাম? জসিম উদ্দিন। ও ইনো 2000 হইলে কম হইব নি? কম হইব কিতা করেন আমার ভাই? না না বা এই 10 সামনে আমার ভাই ফাঁসও দেখো না নি। হ্যাঁ এখন তানে তাই ইচ্ছা করে 2 কইছেন, আপনারা 10 কইছেন, আমি মাঝেতেই মারছি যেহেতু আমি মুসাফির মানুষ। কিতাবা 5000 লেখাইলাই ইনশাআল্লাহ। নারে তাকবীর কইছে না অন্তে মুনাসাবাত তিমকা ঢুকেছে না। নারে তাকবীর। জনাব জসিম উদ্দিন সাহেব 5000 টাকা। জনাব জসিম উদ্দিন সাহেব 5000 টাকা। আমার সান্দা কইছই না কিন্তু মসজিদের বেসাই আমি বুঝি লাইছি কেন আমার দরকার আছে। হ্যাঁ কার দরকার আছে? আর মসজিদাইও তো বুঝি আর আমি খাম হইতো হইতে আমার সময় হতো নাই। আর প্রোগ্রাম তো গুরু হইছে মানুষের দেবো করিলিবা না গেলে বুধবার তো আমার তো হালো জানটায় এসবও যাওয়া লাগে। 3 নম্বরে খেবার ভাই দেখি 1000 টাকা। বড় অ্যামাউন্টলা থাকলে উপাও ভাই সদকা দিতে ডরাইও না। নবীজি ফরমাইন মাম বানা লিল্লাহি মাস। আপনি 1000 দিবাই। আমার নাম কিটা? আপনারা মানুষই নই উবাই আপনি কি জানা? শামসুল হক সাহেব। না আলে তাকবীর। জনাব শামসুল হক সাহেব 1000 টাকা। 2 নম্বর ফাইলাম, 3 নম্বর ফাইলাম, 4 নম্বর খেয়ে আসো দেখি সাইন আল্লাহর ঘরখানে 1000 টাকা। নবীজি ফরমাইন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।